দীর্ঘ ৯ মাস ধরে সেতু ভেঙে পড়ে থাকায় ক্ষোভ গ্রামবাসীদের। ব্লক দপ্তর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে দীর্ঘ ৯ মাস থেকে ভেঙে পড়ে রয়েছে সেতু। ক্ষোভ এলাকাবাসীদের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের মিশ্রপাড়া ও নানাহারি গ্রাম দুটির মাঝে রয়েছে সেতুটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একদিকে রাস্তায় নেই পথবাতি, তার ওপর বিপজ্জনকভাবে ভেঙে থাকা সেতু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক থেকে শুরু করে বাজারঘাট যায় পড়ুয়া ও গ্রামবাসীরা। দ্রুত ভাঙা সেতু সংস্কার করার দাবি তুলেছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা তাজিমুল হক বলেন, সেতু ভেঙে লোহার রড বেরিয়ে এসেছে। গ্রামে অ্যাম্বুলেন্স বা দমকল সহজে প্রবেশ করতে পারে না। এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী সাইকেল নিয়ে যাতায়াত করে। দিনে দেখে পারাপার হলেও রাতে প্রায় ছোটোখাটো দুর্ঘটনা ঘটে। আরও এক স্থানীয় বাসিন্দা সাহেবুল হক বলেন, পঞ্চায়েত ভোটের সময় থেকেই ভেঙে আছে সেতুটি, অথচ আমাদের গ্রাম মিশ্রপাড়ায় ঢোকার মূল রাস্তা এটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে অন্তত ৫-৭টি গ্রামের মানুষ যাতায়াত করে। জনপ্রতিনিধিরা সব জানেন, কিন্তু তারা সংস্কার করার কোনো প্রয়োজন আছে বলে হয়তো মনে করেন না। ভাঙা অংশে পড়ে গিয়ে অতীতে বাইক, সাইকেল আরোহীরা জখম হয়েছেন। একমাত্র বাইক ও সাইকেল ছাড়া এই রাস্তা দিয়ে কোনো ৪ চাকার গাড়ি যাতায়াত করতে পারে না। আমাদের একটাই দাবি, সেতুটি দ্রুত সংস্কার করা হোক। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও তাপস পাল জানান, ১ সপ্তাহ আগে প্রশাসনের পক্ষ থেকে সেতুটি পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। সুলতাননগর গ্রাম পঞ্চায়েত প্রধান ধর্মা মণ্ডল জানিয়েছেন, কাজের ওয়ার্ক অর্ডার তৈরি হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। আগে থেকে পঞ্চায়েত ভোটের আগে থেকে আছে। চামাগ্রাম, মিশ্রপাড়া, হলদিবাড়ি এগুলো যাওয়া আসা করে। নানারাহি থেকে গেলে ৪-৫ গাঁয়ের লোক এখান দিয়েই যায়, বাজার কাছে পড়ছে এটা। তো আপনার তো কংক্রিটের ঢালাই রাস্তা হয়েছে, এই ব্রিজটা কেন আটকে রয়েছে? তখন ব্রিজটা ভালো ছিল, যখন কংক্রিটটা হয় তখন ব্রিজটা ভালো ছিল। তো কতদিন আগে ব্রিজটা ভেঙে পড়েছে? মোটামুটি ধরলো যে ১০-১৫ দিন পরই ভেঙে গিয়ে। তো এই ব্রিজের উপর দিয়ে পারাপার করতে পারছেন আপনারা? কষ্ট হয়েছে তো, দেখতে তো পাচ্ছেন, থোড়া একটু জায়গা তো আছে, ওখান দিয়ে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে কি ৪ চাকা গাড়ি যায়? না কই না, ৪ চাকা যায় না। যদি কোনো প্রসূতি মহিলার যদি তার পেট ব্যথা শুরু হয়, তো কি করে অ্যাম্বুলেন্স ঢুকবে আপনার পাড়াতে? সরকার বলবে ওটা কথা, আমরা কিরকম করে বলবো? আসছে না গাড়ি তো। দমকলের গাড়ি যেতে পারবে না, তাহলে তো আমরা একটা বড় সমস্যায় পড়ে গেলেন। তাও কি করবো? তো আপনাদের এলাকার যে নেতা রয়েছে তাদেরকে আপনি জানাননি বিষয়টাকে? তাদের তো বিষয় দেখে গেছে, এবার কন্ট্যাক্ট বলছে যে না বানিয়ে দেবো। কালকে এসে দেখেও গেছিলো যে মাল ফেলবো। তো কবে কাজ হবে বলছে তারা? আজকে ওরা বললো যে কালকে বলে গেছে যে আজকে হবে চালু। তো কই হয়েছে কি আজও কাজ চালু? আজকে না, এখানে চালু হয়। আপনার নাম? তাজামুল হক, বাড়ি? বাড়ি এখানে। থেকে যেটা মিশ্রপাড়া হরিশ্চন্দ্রপুর যাওয়া যেটা মেন রাস্তা, সেই রাস্তাতে গ্রাম পঞ্চায়েতের ভোট থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার 7 মাস হয়ে যাচ্ছে। গোটাই ব্রিজ ভেঙেছে, একটুখানি জায়গা দিয়ে শুধু মোটরসাইকেল যাওয়া আসা হচ্ছে। এখন পর্যন্ত ব্রিজটা মানে কোনো কাজের কোনো ইয়ে নেই, কিছুই হয়নি। কতদিন আগে রাস্তাটা তৈরি হয়েছিল? এই রাস্তাটা 6 মাস আগে, পঞ্চায়েতের ভোটের আগে রাস্তাটা করেছে। তবুও বড় বড় গিটি দিয়ে মানে সিমেন্ট দাঁড়িয়ে ভালো করে, এখনই সব মানে গিটি উঠে গেল, বালু উঠেছে, গিটিগুলো উঠে এই 6 মাসে একটা বর্ষা হলে সব বসে যাবে। তো কন্ট্রাক্টরকে এই বেশি জানায়নি? কন্ট্রাক্টরকে কাজও রুকা গেছিল, হ্যাঁ বলছে ঠিক করে করবো, এই ওই কি হলো না হলো, ফের করলো 2-3 বার কাজ মানে বন্ধ করা গেছিল। তারপরে ফের করলো, তো ফের ওই মাথা টিপে ছেড়ে দিয়েছে অর্ধেকটি। বুঝি আপনার পিছনে। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.